বাংলা ব্র্যান্ড সঙ্গীতের ইতিহাসে এক উজ্জ্বল নাম আইয়ুব বাচ্চু, যিনি শুধু একজন গায়কই নন, ছিলেন গিটার জাদুকর, সুরকার এবং অসংখ্য তরুণ সঙ্গীত শিল্পীর অনুপ্রেরণা। চট্টগ্রামে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চুর সঙ্গীতের প্রতি ভালোবাসা শুরু হয় ছোটবেলা থেকেই। তখন বাংলাদেশে ব্র্যান্ড সঙ্গীত তেমন জনপ্রিয় ছিল না। পরিবারের সবাই চেয়েছিলেন তিনি লেখাপড়া বা অন্য কোনো পেশায় মনোযোগ দিন, কিন্তু আইয়ুব বাচ্চুর মন পড়ে থাকতো গিটার আর গানের জগতে। তরুণ বয়সে তিনি স্থানীয় বিভিন্ন ব্র্যান্ড বাজানো শুরু করেন। পরে যোগ দেন জনপ্রিয় ব্র্যান্ড সোলিসে, যেখানে গিটারিস্ট হিসেবে অসাধারণ দক্ষতা দেখিয়ে দ্রুত সবার নজর কাড়েন। তবে তিনি শুধু গিটার বাজিয়েই থেমে থাকেননি, নিজের স্বপ্নের ব্র্যান্ড করতে চেয়েছিলেন। 1991 সালে তিনি প্রতিষ্ঠা করেন LRB। শুরুটা সহজ ছিল না। নতুন ব্র্যান্ড, নতুন ধারা, আর্থিক সংকট, সবকিছুর সঙ্গে লড়াই করতে হয়েছে, কিন্তু তিনি বিশ্বাস করতেন ভালো গান একদিন মানুষের হৃদয়ে জায়গা করে নেবেই। এরপর একে একে প্রকাশ পেতে থাকে জনপ্রিয় গান। ফেরারি মন, ঘুম ভাঙা শহরে, চলো বদলে যাই, রূপারি গিটার সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয় জয় করে নেয়। তার গায়কী, গিটারের সুর এবং গানের কথার গভীরতা তাকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দেয়। বিশেষ করে রূপালী গিটার গানটি যেন তার জীবনের প্রতিচ্ছবি। গানটিতে তিনি নিজের সংগ্রাম, স্বপ্ন ও সঙ্গীতের প্রতি ভালোবাসার কথা তুলে ধরেছিলেন। এই গান আজও বাংলা ব্র্যান্ড সঙ্গীতের অন্যতম জনপ্রিয় সৃষ্টি হিসেবে বিবেচিত। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের কাছেও তিনি ছিলেন সমান জনপ্রিয়। স্টেজে তার উপস্থিতি, গিটার বাজানোর স্টাইল এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ তৈরির ক্ষমতা তাকে রকস্টারের মর্যাদা দেয়। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি শতাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এবং বাংলা ব্র্যান্ড সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। 2018 সালের 18 আগস্ট তার মৃত্যু সঙ্গীত প্রেমীদের গভীরভাবে শোকায়িত করে, কিন্তু তার গান আজও বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ ছিল তার অদম্য পরিশ্রম, নতুন কিছু করার সাহস এবং সঙ্গীতের প্রতি অসীম ভালোবাসা। সঙ্গীত থেকে সাফল্যের এই যাত্রায় তাকে বাংলা সঙ্গীতের এক অস্মরণীয় কিংবদন্তিতে পরিণত করেছে। আব্দুল আল জাকারিয়া, ডেস্ক নিউজ, চেকপোস্ট।